আচ্ছা, তোমাদেরকে আজকে একটা অঙ্ক দেখাবো যেটা আরআরবি এনটিপিসিতে এসেছিল অঙ্কটা, ঠিক আছে? এই টাইপের অঙ্কগুলো খুব আসে, খেয়াল করে দেখো। দুটি বৃত্তের পরিধির অনুপাত কত? 5:6 হলে ক্ষেত্রফলের অনুপাত কত? পরিধি দিয়ে দিয়েছে, আমাদের বার করতে হবে কি ক্ষেত্রফল। আমি একটা কথা বলি, দুটো বৃত্ত বলেছে, দুটো বৃত্ত, এই দুটো বৃত্তের পরিধি কখনো সেম হতে পারে না, ঠিক আছে? তো সেম হতে পারে না কেন? নিশ্চয়ই তাদের ব্যাসার্ধগুলো আলাদা হবে। ব্যাসার্ধগুলো যেহেতু আলাদা হবে তাহলে পরিধিগুলোও আলাদা হবে। তো পরিধি, দুটো বৃত্তের ক্ষেত্রে পরিধি আমরা কী ধরবো জানো? এই দেখো, পরিধির সূত্র কি? বৃত্তের পরিধি 2πr। দুটো ব্যাসার্ধ কিন্তু আলাদা হবে, একটা r1 ধরবা আর একটা কত হবে 2πr2। পরিধির অনুপাতটা ওরা কত বলে দিচ্ছে? 5:6। অঙ্কটা হচ্ছে তোমাদের বোঝাচ্ছি তাই দেরি হচ্ছে, কিন্তু শর্টে করতে গেলে খুব সহজেই হয়ে যাবে। দেখো, ইস্টু মানে কি আমরা বাই আকারে লিখতে পারি। আচ্ছা, বাই আকারে না লিখে দেখো, এদিকে 2π আছে, 2π আছে, দুদিকে 2π উড়ে চলে গেল। তাহলে আমার কী বলতে গেলো? r1:r2 সমান কত? 5:6। এখন আমি বলতে পারি r1 এর মান কত? 5, আর r2 এর মান কত? 6। এবার r1 আর r2টা কি? r1 আর r2 হচ্ছে দুটো বৃত্তের ব্যাসার্ধ, দুটো বৃত্তের ব্যাসার্ধ r1 আর r2, 5:6। এবার দেখো, আমার চেয়েছে কি বৃত্তের ক্ষেত্রফল। তো বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি? বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে πr², πr²। দুটো বৃত্তের ক্ষেত্রফলই চেয়েছে কিন্তু, তাহলে নিশ্চয়ই এটা r1 হবে, πr², এই যে πr1 এর হোল স্কোয়ার আর πr2 এর হোল স্কোয়ার। কেননা দুটো বৃত্তের ক্ষেত্রফল বলেছে না। এবার দেখো, পাই দুই দিক থেকে চলে যাচ্ছে, তাহলে r1 এর মান কত? r1 এর মান হচ্ছে 5, তার উপর কী আছে? স্কোয়ার ইস টু। r2 এর মান কত? দেখো 6, তাহলে 6 এর স্কোয়ার, তাহলে কত হচ্ছে? 5 5 25 আর 6 6 36। দেখো, এটাই অপশানে আছে, এই যে 25:36, ডি অপশান উত্তর। দেখো, এই আরআরবি এনটিপিসিতে আসা আমি আরেকটা অঙ্ক করে দেখাবো, তোমরা খেয়াল করে দেখো। আচ্ছা দেখো, বলছে এক্স সমান কত বলছে? বলছে 4 cos θ, আর ওয়াইয়ের মান কি বলছে? 4 sin θ হলে x² + y² কত? খুব ভালো অঙ্ক। দেখো, তোমার একটা জিনিস খেয়াল করো, এখানে এক্সের মান দিয়ে দিচ্ছে, এখানে ওয়াইয়ের মান দিয়ে দিচ্ছে, তাই না? তুমি চাইছি কি x² + y² এর মান কত? দেখো কত সহজে বলছি। দেখো, একটা জিনিস তোমরা খেয়াল করো, এখানে এক্স আছে কিন্তু আমার চাইছি কি x², এখানে ওয়াই আছে, আমার চাইছি কি y²। এই যে পার্টটুকু দিয়ে আছে না, x = কত? 4 cos θ, আর y = কি? 4 sin θ, ঠিক আছে? তো এখানে স্কোয়ারের মান যেহেতু চেয়েছে, তো আমি উভয় পক্ষকে স্কোয়ার করে দিই। দেখো, একে স্কোয়ার করলে কী হবে? এই যে উভয় পক্ষকে স্কোয়ার করে দিচ্ছি। এবার স্কোয়ার করার পর এবার কী করবো? দেখো, মিডলে কী আছে? প্লাস। তো আমি এই প্রথম পদ, মানে এই রাশিটার প্রথম পদ আর এই রাশিটার প্রথম পদ, মানে সমীকরণটার প্রথম পদ যোগ করব। তাহলে x² + y² কী দাঁড়ালো আমার? মানে এই সমীকরণটা আর এই সমীকরণটার যোগফলটাকে লিখছি, তবেই তো আমি পাচ্ছি। দেখো, x² + y² চলে এসছে না? তো x² এর মান কত পাচ্ছি? দেখো, 4 4 16, মানে 16 cos² θ, প্লাস y² এর মানটা কত? 4 sin², মানে 4 sin θ উপর হোল স্কোয়ার আছে, তো তাহলে 4 4 16 sin² θ। এবার দেখো, এই দুটো জায়গা থেকে কি কমন যাচ্ছে? 16 কমন যাচ্ছে। তো 16 কমন গেলে কী বোঝাচ্ছে আমার? cos² θ প্লাস sin² θ। তো আমরা তো শিখেছিলাম, যে মাধ্যমিকে শিখেছিলাম না, sin² θ প্লাস cos² θ সমান 1 হয়, অথবা cos² θ প্লাস sin² θ সমান কী হয়? 1 হয়। তাহলে এই 1 বসালাম, তাহলে 16 একে কত? 16। দেখো, x² + y² মানটা কত দাঁড়ালো? 16। এই যে 16 উত্তর বেরিয়ে গেল। ভিডিওতে যে অঙ্ক দুটো করালাম, তোমরা যদি বুঝে থাকো একটা লাইক করে দিও। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে প্রকাশের মজার অঙ্ক চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর তোমরা কোন ধরনের ভিডিও, মানে ভিডিওতে অঙ্ক মানে দেখতে চাও, সেটা আমার কমেন্ট সেকশনে জানিও, তোমাদের আমি করে দেখাবো যতটা সম্ভব সহজে বোঝানো যায়, ঠিক আছে?